এক মিনিটে বলে দিচ্ছি, যাদের জিরান ভার্সেস পার্টিসিপলে অনেক সমস্যা, একটা লেকচার 1 মিনিটে সব সমস্যার সমাধান হয়ে যাবে। জিরান ভার্বের সাথে আইএনজি, পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি। জিরান হচ্ছে কাজের নাম, মানে নাউনকে বোঝায়। পার্টিসিপল হচ্ছে যে নাউনকে বর্ণনা করে। রানিং ইজ গুড ফর হেলথ, এখানে রানিং এর পরে ভার্ব আছে ইজ এর আগে আমরা জানি কি থাকে, ভার্বের আগে কি থাকে, সাবজেক্ট থাকে। যে ওয়ার্ডগুলো তোমার সাবজেক্ট, অবজেক্ট এবং প্রিপজিশনের পরে বসে, মানে যেই ভার্বের সাথে আইএনজি, এই সবগুলো সাবজেক্ট হিসেবে বসলে জিরান, অবজেক্ট হিসেবে বসলেও জিরান, কোনো প্রিপজিশনের পরে বসলেও জিরান হয়। এবং দেখো, ভার্বের আগে ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দটাকে যদি তুমি ইট অথবা দিস অথবা দ্যাট দ্বারা রিপ্লেস করে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারো, ইটস কল্ড জিরান। ওকে। এবং যেইটা পার্টিসিপল, দেখো যেই ভার্বের সাথে আইএনজি আছে ওই জায়গাটায় যদি তুমি কোনো অ্যাডজেক্টিভ রিপ্লেস করতে পারো, ওইটাই তোমার পার্টিসিপল হয়ে যাবে। দেখো, রিডিং ইজ ইম্পর্টেন্ট, তাহলে আমরা ইট ইজ ইম্পর্টেন্ট বলতে পারলাম। দ্য রিডিং গার্ল ইজ স্মার্ট, তাহলে রিডিং গার্লের জায়গায়, রিডিং এর জায়গায় আমরা কি দিয়ে দিতে পারলাম, ইন্টেলিজেন্ট দিয়ে দিতে পারলাম। দ্য ইন্টেলিজেন্ট গার্ল ইজ স্মার্ট। জিরান সবসময় কি করে, এটা নাউনের কাজ করে। জিরান সবসময় নাউনের কাজ করে। পার্টিসিপল এটা কি করে, অ্যাকশন বা চলমান ভাবটাকে বোঝায়। ভার্বের সাথে আইএনজি হলে এটা, মানে যে কোনো বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি হলে এটা ভার্ব হিসেবে কাজ করে। যে কোনো ভার্বের সাথে আইএনজি হলে এইটা যদি নাউনকে ডিসক্রাইব করে, তখন এটা অ্যাডজেক্টিভ অথবা পার্টিসিপল হবে। যেই ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দটা যদি সাবজেক্টের জায়গায় বসে, ওইটা জিরান, অবজেক্টের জায়গায় বসলে জিরান। কোনো প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, ওইটা হচ্ছে জিরান। ভার্বের সাথে আইএনজি এটা হচ্ছে ভার্বাল নাউন, কখন, যখন এটা পিওর ভার্ব। বাকি যে এক্সাম্পলগুলো আছে এইটা ও সবাই কমেন্ট বক্সে উত্তর করবে। সো আজকের পর থেকে ইনশাল্লাহ এই জিরান এবং পার্টিসিপল আর কোনো সমস্যা থাকবে না। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।